13 নম্বর প্রশ্নটা হচ্ছে, একজন শ্রমিক 5 দিনে 3125 টাকা আয় করেন, 3 সপ্তাহে তিনি কত টাকা আয় করেন? এখানে প্রথমে বলা হয়েছে 5 দিনে এত টাকা আয় করেন, এরপরে বলা হয়েছে 3 সপ্তাহে কত টাকা আয় করেন। তাহলে আমরা একবার পেলাম দিন, আরেকবার পেলাম সপ্তাহ। আমরা দুইটাকে একই নামে রূপান্তরিত করব, ঠিক আছে? 5 দিনে তো আর কোনো সপ্তাহ হয় না, তাহলে আমরা যেটা করব, এই সপ্তাহকে ভেঙে আমরা দিন করে নিব। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে আমরা এখানে কি পেয়েছি? 3 সপ্তাহে কত টাকা আয় করেন। তো 3 সপ্তাহকে আমরা প্রথমে দিনে রূপান্তরিত করে নেব। সুতরাং 3 সপ্তাহ সমান 7 গুণ 3 সমান 3 সাথে 21 দিন। এবার আমরা আমাদের সমাধানটা শুরু করব যে 5 দিনে আয় করেন এত টাকা, 1 দিনে কত টাকা, আর 21 দিনে কত টাকা। 5 দিনে আয় করেন 3125 টাকা। সুতরাং 1 দিনে আয় করেন, নিশ্চয়ই 5 দিনের চেয়ে কম আয় করবেন 1 দিনে। তাহলে আমরা 5 দিয়ে ভাগ করে নিব 3125-কে। আমরা ভাগের কাজটা যদি এদিকে করি, 5 দিয়ে 3125, 5 6 30, থাকলো 1, নামাইলাম 2 12, 5 2 10, থাকলো 2, 5 নামানোর পরে 25 হলো, 5 5 25, 625 টাকা। এই 625 টাকা হচ্ছে তার 1 দিনের আয়। আমরা বের করব তিনি 21 দিনে অর্থাৎ 3 সপ্তাহে কত টাকা আয় করেন। তাহলে এবার লিখব, সুতরাং 21 দিনে আয় করেন। 1 দিনের আয় চেয়ে 21 দিনের আয় বেশি হবে, অর্থাৎ 1 দিনের আয়কে আমরা 21 দিয়ে গুণ করে নিতে হবে। তার মানে 625-কে আমরা 21 দিয়ে গুণ করে নিলে উত্তরটা পেয়ে যাব। 625-কে আমরা যদি 21 দিয়ে গুণ করি, 5 কে 5, 2 কে 2, 6 কে 6, 5 দুগুণে 10, হাতে 1, 2 দুগুণে 4, 1 5, 6 দুগুণে 12, 5 2 6 5 11, হাতে 1, 2 1 3, 1 13,125 টাকা। 13,125 টাকা। এই হচ্ছে তিনি 3 সপ্তাহে কত টাকা আয় করেন। 3 সপ্তাহে অর্থাৎ 21 দিনে তিনি 13,125 টাকা আয় করেন।